আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ শোভন এবং আজকের ভিডিওতে কথা বলবো এসসিএসএস এর ইম্পোর্ট নিয়ে। ইম্পোর্ট জানার আগে চলুন একটু এক্সাম্পল দেখি। আচ্ছা, এগুলো দেখতে বাজে লাগছে, সমস্যা নেই কোনো। এখন এইখানটাতে এইটা কেন কাজ করে, এটা হচ্ছে রিসেটের জন্য কাজ করে, যে মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স অ্যান্ড বর্ডার বক্স এগুলো রিসেট করে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে একটা পেজ আছে বলে আমি একটা স্টাইল শিট এরকম লিখছি, কিন্তু যখন অনেকগুলো পেজ থাকবে এবং অনেকগুলো স্টাইলের পেজ থাকবে, তো প্রতি পেজে এটা লেখা ঠিক আসলে মানে খুব একটা কাজের কথা না যে প্রতি পেজে একটা জিনিস বারবার লিখছি। তো আমরা কি করব, আমরা এটাকে কাট করে দিয়ে আর একটা আলাদা ফাইলই তৈরি করব, সেটার নাম দিচ্ছি ধরেন রিসেটস ডট এসসিএসএস। এখানটাতে পেস্ট করে দিলাম। তো এখন দেখেন রিসেটটা কাজ করছে না, কেননা আমাদের এই স্টাইলটা মূলত হচ্ছে কম্পাইল হচ্ছে, তো স্টাইলের থেকে যখন বাদ দিয়ে দিয়েছি আর কাজ হচ্ছে না। তো আমরা এখন এটাকে কাজ করানোর জন্য কি করতে পারি, আমরা জাস্ট সিম্পলি @import এটা লিখে এইখানটাতে ./resets.ss এইটুকু না দিলেও চলে, শুধু রিসেটস দিলেও চলে, এরপরে সেমিকোলন। এবার দেখেন কাজ করবে, দেখেন এখানটাতে এবার রিসেটটা কাজ করছে। তো এই যে আমি এখন রিসেটটা একবার লিখে রাখলাম, আমি যতগুলো স্টাইলের পেজই হোক না কেন জাস্ট এই একটা লাইন লিখে আমি ব্যবহার করতে পারবো। শুধু রিসেট না, ধরা যাক এইটুকু আমি বাদ দিয়ে দিলাম, তো ধরুন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি এটা রিসেটের মধ্যেই দিয়ে দিলাম, যেহেতু এইটাও বারবার লেখা লাগবে। তো দেখেন আবার কিন্তু এইখানটাতে যদি আমি সেভ দিই, সবগুলো ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ইম্পোর্টের মাধ্যমে আমরা কি করতে পারছি, এর কোডগুলো সিএসএস এ দেখলে দেখবেন যে, আমরা যদি সিএসএস দেখি, দেখেন এই দুইটা কিন্তু এখানে আছে, অর্থাৎ ইম্পোর্ট করলে সেম জায়গায় বসেই যাচ্ছে। তো আমরা আলাদা আলাদা ফাইল তৈরি করি, যেমন ন্যাভের একটা করলাম, ইউএল এর একটা করলাম, এভাবে করে আমরা আলাদা আলাদা পোর্শন করে সেগুলো ব্যবহার করতে পারি। এতে কী হবে, আমাদের কোডগুলো ক্লিন হবে। যেমন রিসেট কোথায় আছে বারবার খোঁজা লাগবে না, এক জায়গায় চেঞ্জ করলেন, যতগুলো স্টাইল ফাইল আছে সব জায়গায় রিসেটটা চেঞ্জ হয়ে গেল। কিংবা আরও একটা সহজ যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে variables.scss। দেখেন আমি এখানটাতে ভ্যারিয়েবলগুলো যদি আমি পুরো মেইন ভ্যারিয়েবলগুলো লিখে রাখি, অর্থাৎ আমার পুরো ওয়েব পেজে আমি ক্লায়েন্টের অনুসারে এভাবে যদি লিখে রাখি, তো তাহলে কি হবে, আমরা এই একবার চেঞ্জ করবো এবং প্রতি স্টাইল শিটে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। হোয়াইট অ্যান্ড কালার হোভার। এখন আমি যদি স্টাইলের এইখানটাতে এসে লিখে দিই বিজি কালার, আমি ভ্যারিয়েবল কীভাবে ব্যবহার করতে আপনারা জানেন যেহেতু। তো দেখেন এটা কিন্তু কাজ করছে না, কেন করছে না, এখানটাতে ইরর দিচ্ছে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল, অর্থাৎ এই ভ্যারিয়েবলগুলো খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না, কারণ এই মূল কোডের মধ্যে কোথাও ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে দেওয়া নাই। যদিও আমরা ভ্যারিয়েবলে করেছি, কিন্তু ভ্যারিয়েবলের সঙ্গে এই স্টাইলের কিন্তু কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট আলাদা একটা ফাইল। কিন্তু রিসেটের সঙ্গে কিন্তু আবার এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তো এটার সঙ্গে সম্পর্ক করতে গেলে কি হবে, আমাদের এখানটাতে ইম্পোর্ট করতে হবে। সেমভাবে ভ্যারিয়েবলস, এটা কেটে দিলেও সমস্যা নেই। আচ্ছা, তো এবার কিন্তু দেখেন গ্রিন আসছে, অর্থাৎ এবার কিন্তু আর কোনো ইরর নেই এবং এটা কাজও করছে। মানে কালারটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই অ্যান্ড এখানটা সেভ দিই, তো দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কারণ এটার সঙ্গে এখন একটা সম্পর্ক আছে এবং ইররগুলোও ধরছে না। অর্থাৎ এভাবে আপনি আলাদা আলাদা পোর্শন করে এগুলো ব্যবহার করতে পারবেন। এখন যত ভ্যারিয়েবল সব এক জায়গায় দিলে আপনার কিন্তু চেঞ্জ করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে ইম্পোর্ট অনেক কাজের একটা বিষয়। তবে এখানে একটা সমস্যা আছে, খেয়াল করুন। আমি এখানটাতে গ্রিন থেকে ব্লু করে দিই অ্যান্ড সেভ করলাম, বাট এখানে কোনো চেঞ্জ হয় নাই। কতক্ষণ চেঞ্জ হচ্ছে না, কেন, কারণ আমরা কম্পাইল করছি style.scss ফাইলটা। এখানটাতে কম্পাইল কিন্তু হচ্ছে style.scss ফাইলটা এবং সেভ হচ্ছে .css এ। তো আমরা এটার কিন্তু কোনো চেঞ্জ নাই। দেখেন এটা রেড দিই, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা দেখছেন সেভ হলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখন চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না, কারণ এইটা কিন্তু এটার সঙ্গে কিন্তু ওই কম্পাইলারের প্যাকেজ.json এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে style.scss এর।
তো আমরা এখন যদি এইখানটাতে সেভ দিই তাহলে দেখেন এটা সেভ হচ্ছে অ্যান্ড কালারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই ইফেক্টটা এইখানটাতে সেভ করার পরে নিচ্ছে। তবে এইটা কাইন্ড অফ সমস্যা যে আপনি অনেক বড় ফাইল নিয়ে কাজ করছেন, ওই ভ্যারিয়েবলে সেভ করলেন, আবার স্টাইলে এসে আরেকবার সেভ করা লাগছে, মানে ঠিক মানে খুব একটা ভালো উপায় না এটা। তো এইটা ঠিক করতে আমরা আরও একটা মজার বিষয় শিখবো, সেটা হচ্ছে পার্শিয়াল জাস্ট কিছুই না, আপনি যখন ভ্যারিয়েবলগুলো তৈরি মানে আলাদা ফাইল স্টাইল বাদে আলাদা যখন ওই মানে আলাদা আলাদা পার্ট করে তৈরি করবেন, যেমন রিসেট ভ্যারিয়েবল, সেইখানটাতে ফাইল নেম দেওয়ার আগে আমরা যেমন হচ্ছে এভাবে দিয়েছিলাম research.scss, এইভাবে না দিয়ে প্রথমে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন, একটা আন্ডারস্কোর দিয়ে তারপরে লিখবেন। তো সেভ করলাম ভ্যারিয়েবল যেটা, সেটার প্রথমে একটা আন্ডারস্কোর, কিন্তু স্টাইলের আগে দিব না, অর্থাৎ মেন ফাইলটা বাদ বাকি পোর্শন ফাইলগুলোর আগে একটা করে আন্ডারস্কোর দিব। তো আমি যদি ভ্যারিয়েবলটা একটু সেভ করি, তো এইবার এখানটাতে ইম্পোর্ট করা যাবে সেইমভাবে। এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তবে আমরা আগে যা করছিলাম যে এইখানটাতে চেঞ্জ করলে এটাতে সেভ দিয়ে এখানে কিন্তু ইফেক্ট করছিল না এবং এটা চেঞ্জ হচ্ছিল না, স্টাইলে গিয়ে আরেকবার সেভ করার পর হচ্ছিল, কিন্তু পার্শিয়াল ব্যবহার করে এখানটাতে সেভ করলেই এটা কাজ করবে। আচ্ছা, এটা কাজ করছে না কেন? কিন্তু এখানটাতে চেঞ্জ করলেই কাজ করবার কথা। আচ্ছা, আমাদের মেবি এটা একবার রিস্টার্ট করতে হবে। হ্যাঁ, এবার দেখেন এখানটাতে আমি এইটা ধরুন ইয়েলো, না খুবই বাজে কালার। আচ্ছা, আমি যদি ব্লু করে দিই আমার কিন্তু স্টাইলকে আর সেভ করা লাগবে না, এখানটাতে সেভ করবে, দেখেন ইফেক্ট নিচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বারবার স্টাইলে গিয়ে সেভ করার যে ঝামেলা সেইটা লাগছে না। এখন মনে করেন যে হোভার হলে কালো হচ্ছিল, আমি এটা রেড করে দিলাম, তখন হোভার করলে এটা দেখেন রেড হচ্ছে, আমি জাস্ট এখানে সেভ করলেই কাজ করছে, বারবার স্টাইলে গিয়ে করা লাগছে না। তো আমাদের কোডকে ভালোভাবে ফরম্যাট করতে এবং আমাদের সিএসএসটা কম লিখে বেশি কাজ করার উদ্দেশ্যে যেহেতু স্যাস ব্যবহৃত হয়, এবং আমি মনে করি স্যাসের মোস্ট ইউজফুল একটা বিষয় হচ্ছে ইম্পোর্ট করা সিস্টেমটা, অর্থাৎ কোড আপনি আলাদা আলাদা পোর্শন করতে পারবেন, হেডারের একটা আলাদা করলেন, ফুটারের জন্য একটা, যদিও আমরা এখানে জাস্ট ন্যাভ নিয়ে কাজ করছি, কিন্তু ন্যাভের একটা করলেন, হেডার করলেন একটা, ব্যাকগ্রাউন্ড করলেন একটা, মেইন সেকশন একটা, তারপর সাইড বারের জন্য একটা করলেন। তো এভাবে আলাদা আলাদা করে সেটার কোড যদি লিখে রাখেন এটা অনেকটা অর্গানাইজ হয় আপনার ওই সিএসএস এর ভিতর। দেখেন এখানটাতে যদি আপনি খুঁজতে দেন কোথায় কি আছে, তো এটা অনেক ঝামেলা, আমরা সিএসএস নিয়ে কাজ করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন এরকম পোর্শন বাই পোর্শন করব, তখন আমি কিন্তু এখানে দেখে বুঝতে পারছি কোনটা ভ্যারিয়েবল চেঞ্জ করার জন্য স্টাইলে খোঁজাখুঁজি লাগবে না, ভ্যারিয়েবলে চলে গেলাম, রিসেট গেলাম, এখানে যদি একটা ফুটার সেকশন থাকে তো ফুটারে চলে গেলাম, এভাবে সহজে আমরা কাজগুলো করতে পারবো। তো এই ছিল মোটামুটি স্যাসের ইম্পোর্ট সিস্টেম, অ্যান্ড দেখাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।